হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানের খুব জনপ্রিয় এবং ছাত্রছাত্রীদের কাছে খুব প্রিয় একটা সহায়িকা বই, সেটা হচ্ছে প্রান্তিক প্রবেশিকা পরিবেশ বিজ্ঞান সহায়িকা। এই বইটা আমরা আজকে রিভিউ করতে চলেছি। এই বইটার মধ্যে জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের জায়গাগুলো কেমন রয়েছে, বা বেশ কিছু চ্যাপ্টার থেকে আমাদের গাণিতিক প্রশ্নও আসে ভালো ভালো স্কুলগুলোতে, সেই জায়গাগুলো কভার করা হয়েছে কিনা, বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যে ছবিগুলো আমাদের সাধারণত আমাদের পরীক্ষায় আসে, স্কুলের পরীক্ষায় আসে, সেগুলো কতটা দেওয়া হয়েছে, প্রশ্ন উত্তর কিরকম ভাষা ব্যবহার করা হয়েছে, এবং উত্তর লেখার মানে লেন্থ গুলো অ্যাকর্ডিং টু আমাদের মানে আমাদের মার্কস, আমাদের 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বরে 3 নম্বর থেকে বড় প্রশ্ন আমাদের আসে না, তাহলে প্রশ্নর উত্তরগুলোর লেন্থ কতটা, আমাদের সবার পক্ষে আনসার লিখলে কতটা নাম্বার আমরা এই বই থেকে পেতে পারি, সবগুলো ডিটেলস আলোচনা করব। প্রথমত আমরা দেখে নিই যে এই বইটার মধ্যে কি কি ফিচার্স রয়েছে, এবং তারপরে ফাইনালি আমরা শেষে এই বইটা কাদের জন্য বা কারা এই বইটা নেবে, কতটা তোমরা এই বই থেকে নম্বর পেতে পারো, সবকিছু কিন্তু ডিটেলস আলোচনা করব। প্রথমত আমরা বইয়ের ভেতরে গিয়ে দেখে নিই এর মধ্যে কি কি রয়েছে। এটা হচ্ছে দেখো ফ্রন্ট পেজ, ক্লাস 8 পরিবেশ বিজ্ঞান সহায়িকা, এবং এখানে হাইলাইটার এডিশন। আমি তোমাদের দেখাবো, এটা আমার প্রিভিয়াস ইয়ার মানে জানুয়ারি 2025-এর বই, এবং এখানে তোমরা যখন কিনবে তখন জানুয়ারি 2026 লেখা থাকবে, সেটা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি, কেমন। এবং 410 টাকা, এবছর হয়তো 10 বা 20 টাকা বেশি হতে পারে, কেমন। আমরা চলে যাব আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে। দেখো এদের প্রেজেন্টেশনের একটা বিষয় আমি লক্ষ্য করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আইদার সেটা বল ও চাপ দেখবো বা আরও অনেক চ্যাপ্টার আমরা দেখেছি পরপর, সেখানে প্রথমেই একদম চ্যাপ্টারের জিস্ট মানে একদম সংক্ষেপে হাইলাইটার এডিশন মানে কি, পুরো চ্যাপ্টারের একদম বিষয়বস্তু একদম হাইলাইট করা হচ্ছে একদম সংক্ষেপে একটা পেজের মধ্যে, কি কি জিনিস তুমি এখানে শিখছো সেই জায়গাটা একদম সহজ করে কুইক রিভিশন যাতে করতে পারো, একদম হাইলাইট, একদম চ্যাপ্টারের শেষে আমরা রিক্যাপ দিই, এখানে আগেই কিন্তু বিষয়বস্তুগুলো একদম রিক্যাপের মতো করে দেওয়া হয়েছে। ওকে, এবার কোশ্চেন আনসার আমরা যদি দেখি, আমাদের 2 নম্বরের 3 নম্বর প্রশ্নগুলো আসে, সেগুলো আমাদের যতটা লেখা প্রয়োজন, আমাদের মানে আমাদের প্রশ্নের উত্তর পরীক্ষায় যেভাবে লিখতে হয়, যতটা লিখতে হয় সেরকমভাবে কিন্তু দেওয়া হয়েছে, সাইন্টিফিক ওয়েতে, গল্প বা আজে বাজে ভাষা কিন্তু নয়। অ্যাকর্ডিং টু আমাদের যেরকমভাবে রাইটিং আমাদের প্রেজেন্টেশন হওয়া উচিত পরীক্ষার খাতায়, সেরকমভাবে কিন্তু উত্তরগুলো দেওয়া হয়েছে। এবং গাণিতিক প্রশ্ন আমাদের বেসিক যেগুলো প্রয়োজন হয়, খুব অ্যাডভান্স লেভেলের গাণিতিক প্রশ্ন যে আছে তা কিন্তু নয়, আমাদের বেসিক বিভিন্ন স্কুলে সাধারণ মানে যে স্কুল, সেগুলোতে যে প্রশ্নগুলো আছে সেগুলো মানে কভার করা কিন্তু হয়েছে। ওকে, যাবতীয় যে প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে যে প্রশ্নগুলো এসেছিলো সেই স্কুলের নামও এখানে উল্লেখ করা আছে। ওকে, এবং 1 নম্বরের প্রশ্ন আমাদের মানে ইম্পর্টেন্ট যত কোয়েশ্চেন হয়, এমসিকিউ হোক, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা, সমস্ত কিছু কিন্তু আছে। নাম্বার অফ কোয়েশ্চেন কম রয়েছে, টোটাল ভলিউম যদি আমরা দেখি এখানে 360 পাতা মতো আছে, তাহলে অন্যান্য রেফারেন্স বই যেমন ভলিউমটা অনেক মোটা, অতটা মোটা নয়, তাহলে সেখানে অনেক প্রশ্নর কালেকশন তোমরা কিন্তু পাবে না, এখানে অনেক প্রশ্ন নেই, কেমন। কিন্তু যতটা আমাদের প্রয়োজন বেসিক যে জায়গাগুলো, বেসিক কনসেপ্টগুলো যদি তোমরা ক্লিয়ার করতে চাও, এই বই থেকে ডেফিনেটলি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। এবং আমাদের যদি দেখি, বেশিরভাগ স্কুলে তো সাধারণ প্রশ্ন হয়, জেনারেল কোয়েশ্চেন হয়, জেলা স্কুল বা অন্যান্য মানে হাইলি যে স্কুলগুলো আছে, একদম ভালো স্টুডেন্ট যারা যেখানে পড়ে, তাদের তো কোশ্চেন একদম সেপারেট থাকে, সেটা অন্য রেফারেন্স বই থেকে আমরা কিছু কিছু পাই, আবার কিছু আউট অফ অন্যান্য রেফারেন্স বই থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। সেই সমস্ত স্কুল বাদ দিলে, আমাদের 20% স্কুল যদি বাদ দিই, বাদ বাকি 80% স্কুলে যে ধরনের প্রশ্ন আসে সবগুলো কিন্তু আছে, এবং খুব সুন্দর করে সংজ্ঞাগুলো দেখেছি আমি, সাইন্টিফিক আমাদের সংজ্ঞা, প্রত্যেকটা জায়গায় উদাহরণ, কেমিক্যাল রিয়াকশনও খুব সুন্দর করে এবং সহজ করে দেওয়া হয়েছে। কেমিক্যাল রিয়াকশন আমি দেখেছি খুব সহজ করে, যেভাবে লিখতে হয়, প্রেজেন্টেশন মানে আমাদের লেখার কৌশলটা যেমন হওয়া উচিত একজন স্টুডেন্টের খাতায়, যেভাবে খাতাটা লেখা উচিত সেভাবেই কিন্তু দিয়েছে। দেখো এই যে চ্যাপ্টারগুলো, কিছু কিছু আমরা দেখবো অন্যান্য রেফারেন্স বই খুব বড় করে দেওয়া থাকে, এবং সেগুলো কিন্তু ছাত্রছাত্রীরা করতে পারে না। এই চ্যাপ্টার থেকে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, সেগুলো কিন্তু প্রাণ থেকে খুব সহজ করে, ভালো করে, এবং একদম সহজ এবং ছোট করে শর্ট এবং ব্রিফ আনসার কিন্তু দিয়েছে। ওকে, এবং জীবন বিজ্ঞানের মধ্যে আমি তোমাদের বলবো, প্রথমেই যে কোনো রেফারেন্স বইয়ের আগে তোমাদের জীবন বিজ্ঞানের একটা কথা বলি। আমি তো ক্লাসগুলো প্রোভাইড করি, প্রশ্নবিচিত্র সমাধানও আমরা দিই। ওকে, এবার জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা দেখবে যে 80% মতো তোমরা কিন্তু তোমাদের টেক্সট বুক থেকেই কোশ্চেন আনসার পাবে। তোমরা প্রশ্নবিচিত্রা সলভ করবে বা তোমাদের স্কুলের প্রশ্ন দেখবে, সবগুলোর তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো বেশিরভাগ 80% বা তার বেশি তোমরা মানে মিনিমাম অ্যাটলিস্ট 80% ধরো টেক্সট বুক থেকে পাবে। লাইফ সায়েন্সের পার্টটা বলছি, কিন্তু ভৌত বিজ্ঞানের যে জায়গাগুলো দেখলাম, ফিজিক্যাল সায়েন্সের, সেগুলো তো মানে অনেক কোশ্চেন আনসার প্র্যাকটিস করার ব্যাপার আছে, তার জন্য আমাদের একটা রেফারেন্স বই দরকার। আর জীবন বিজ্ঞান তোমাদের টেক্সট বুক থেকে হবে, কিন্তু এক্সট্রা ইনফরমেশন জানার জন্য আমাদের
আমাদের এক্সট্রা খুব বেশি নয়, আমরা ভালো রেজাল্ট করব এবং তার পাশাপাশি টেক্সট বইয়ের বাইরেও কিছু আমরা দেখবো, জানবো, শিখবো। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু চিত্র সাহায্যে ভালো ভালো করে দিয়েছে এবং চিত্রগুলো খুব সুন্দর আছে, খারাপ নেই, খুব সুন্দরভাবে ছবিগুলো দেওয়া হয়েছে। যেমন দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের ছবি আছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এই জায়গাগুলো একদম সুন্দর করে দিয়েছে। এবং যেটা হওয়া উচিত, দুই দিকে কখনোই লেবেলিং করা উচিত নয়, একটা দিকে দেখো এখানে প্রত্যেকটাতে স্কেল দিয়ে একদম স্ট্রেট লাইন টানার পর ডান দিকে লেবেলিং করলে সব থেকে ভালো। এটা হচ্ছে প্রেজেন্টেশনের একটা ভালো একদম মানে ভালো অস্ত্র। অনেকে কিন্তু জানে না, অনেকে দুই দিকে নাম্বারিং করে দেয়, দুই দিকে নামগুলো লিখে দেয়, বিভিন্ন অঙ্গাণুগুলো কেমন। যেমন দেখো এই যে বাইরেটা কি কোষ পর্দা, এখানে প্রাণী কোষের ক্ষেত্রে তো বাইরেটা কোষ পর্দা, তো সেইটা এরকমভাবে গিয়ে দুইয়ের বদল কি লিখবে, এখানে কোষ পর্দা লিখবে। সবগুলো ডান দিকে লিখতে হয়। বাদ বাকি আমরা এই যে পার্থক্য তো অনেক পাবো। পার্থক্য আমাদের জেনারেলি মানে আমাদের 80% স্কুলে যে প্রশ্নগুলো সাধারণত আসে, ওকে, সবগুলো এই বইয়ের মধ্যে আছে। বইয়ের আমরা পুরো ডিটেলস দেখলাম ভেতরে। এবার প্রশ্ন তোমাদের মনে যাচ্ছে যে বইটা কেনা উচিত হবে কিনা বা কাদের জন্য বইটা। আমরা বইটা অবজার্ভ করলাম ভালো করে এবং অলরেডি আমি একটা বছর পুরো অবজার্ভ করেছি। 2025-এর শুরু থেকে বইটা আমার কাছে ছিল। আমি যেটা দেখেছি যে জীবন বিজ্ঞানের কোশ্চেন আনসার যেরকম আমাদের লিখতে হয় উত্তরগুলো পরীক্ষার খাতায়, সেখানে একদম টু দ্য পয়েন্ট যেরকম উত্তর লিখতে হয় সেই রকম ভাবেই সুন্দর করে দিয়েছে। এক্সট্রা অনেক ইনফরমেশন নেই। যারা আলাদা করে নোটস করতে পারবে না, কেমন, হয়তো অন্য রেফারেন্স বই নিয়েছে যেখানে অনেক বড় বড় উত্তর রয়েছে, যারা সেখান থেকে বেছে বেছে নোট করতে পারবে না, একদম রাইটিংস মানে যেরকম ভাবে পরীক্ষা লিখতে সেরকমই তুমি চাইছো, তাহলে তাদের জন্য অবশ্যই ভালো। আরো আরো জিনিসগুলো রয়েছে। ভালো দিকটা তোমাদের বলে দিই, ভাষাটা খুব সুন্দর এবং সাবলীল প্রাঞ্জল ভাষা। একদম পাতি বাংলা একদম ভাষা তা কিন্তু নয়, বা খুব কঠিন টাফ ভাষা সেটাও কিন্তু নয়। আমাদের সায়েন্স সাবজেক্ট হচ্ছে সায়েন্স, তাই না, পরিবেশ বিজ্ঞান, তাহলে সেখানে মাঝারি মানের ভাষা, মধ্যম মানের ভাষা ব্যবহার করা হয়েছে, সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এবং একই কথা কোথাও কিন্তু রিপিট করা হয়নি, খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট শর্ট ব্রিফ আনসার লেখা হয়েছে। তাহলে ভাষা, প্রেজেন্টেশন পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হয় সেরকম ভাবে দেওয়া হয়েছে। এবং এই বইটা খুব অ্যাডভান্স স্টুডেন্ট যারা রয়েছে, হয়তো ক্লাসের মধ্যে 1 থেকে 5-এর মধ্যে যারা র্যাঙ্ক করো, হয়তো তাদের জন্য খুব কার্যকরী নাও হতে পারে। কেন? তার কারণ তোমাদের তো আরো অনেক এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই বইয়ের মধ্যে 2 নম্বরের 3 নম্বরের প্রশ্ন জীবন বিজ্ঞানের জায়গাগুলো খুব ভালো আছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্সের আমাদের আর কিছু বড় প্রশ্ন করতে হবে। 2 নম্বরে 3 নম্বরে আরো কিছু অ্যাডভান্স আমাদের জানতে হবে। পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সের প্রচুর 1 নম্বরের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে, লাইফ সায়েন্সেও প্র্যাকটিস করতে হবে। কিন্তু ফিজিক্যাল সায়েন্সের জায়গাটা যেহেতু কম রয়েছে এই বইটাতে, তাহলে অ্যাডভান্স স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা খুব একটা কার্যকরী হবে না। অ্যাডভান্স স্টুডেন্ট মানে যারা র্যাঙ্ক করছো 1 থেকে 5-এর মধ্যে রয়েছো বা 90% এর বেশি যারা নম্বর পেতে চাইছো, যে সমস্ত যারা জেলা স্কুলে পড়ো বা ভালো স্কুলে পড়ো, সেখানে কিন্তু এটা খুব বেশি ইফেক্টিভ হবে না। তাদের কিন্তু প্রচুর আলাদা করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কাদের জন্য বইটা? যারা ভাবছো যে আমি খুব সহজেই আমি একদম অনেক প্রশ্ন করতে পারবো না, আমি একদম যেরকম ভাবে পরীক্ষা লিখতে হয় সেরকম ভাবেই থাকবে, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো থাকবে, কিন্তু আমি যেন কমন পেয়ে যাই 70%, 80% যেন পেয়ে যাই, তাহলে অবশ্যই ডেফিনেটলি তোমরা একদম ট্রাস্ট করতে পারো এই বইটাকে। 80% অনেক স্কুল আছে যেখানে টাফ কোশ্চেন হয়, সেখানে 80% নাও পেতে পারো, 70% পেতে পারো। আবার অনেক স্কুলে জেনারেল কোশ্চেন যদি মানে আমরা বলি, জেনারেল স্কুলগুলো থেকে দেখি আমরা, যদি বেশিরভাগ স্কুলে যেরকম প্রশ্ন হয়, যদি সেরকম প্রশ্ন আসে 80 কেন, তুমি 90%ও এই বই থেকে পেতে পারো। 90% ডেফিনেটলি বলতে পারি 90%ও পেতে পারো, ডিপেন্ড করছে স্কুলের উপর। কিন্তু এই বইটা দুর্বল মানের স্টুডেন্ট যারা রয়েছে, অ্যাভারেজ স্টুডেন্ট যারা রয়েছে, পিছিয়ে পড়েছো, রেজাল্ট হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে, 50% 60% পেয়েছো, তারা কিন্তু এই বইটা নিতে পারো এবং এই বই থেকেই 80% নম্বর পেতে পারো। ওকে, তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ রিভিউ। এরপর যদি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানের কোনো রেফারেন্স বইয়ের রিভিউ প্রয়োজন হয় পরিবেশ বিজ্ঞানের, সেটা তোমরা বলবে। এবং তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা বলবে যে এই প্রান্তিকের সঙ্গে তোমরা আর কোনো ছায়া হোক বা পারুল হোক বা রায়মার্টিন হোক, সেগুলো যদি কম্পারিজন ভিডিও চাইছো তাহলে সেটাও কিন্তু আমি প্রোভাইড করবো তোমাদের। কিন্তু সেটা অবশ্যই লিখবে। তবে কম্পারিজনের আগে চাইছি যে আমি যে আর কোনো রেফারেন্স বই তোমাদের জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেটা রিভিউ ভিডিও আনার। ওকে, আর আরেকটা কথা বলি, যারা ক্লাস 10-এ উঠে গেছো, দেখো ক্লাস 9 পর্যন্ত তো আমাদের এইচকে এডুহাব চ্যানেলটা রয়েছে, আগে ক্লাস 10 পর্যন্ত প্রোভাইড করা হতো, কিন্তু এখন ক্লাস 9 পর্যন্ত এইচকে এডুহাব চ্যানেলটাতে সাবজেক্টিভ ক্লাসগুলো পাবে, আমার বিজ্ঞানের ক্লাসগুলো পাবে, ম্যাম ইতিহাস ভূগোলের ক্লাসগুলো দেবে ক্লাস 9 পর্যন্ত। ওকে, এবং কোশ্চেন ব্যাংক মানে প্রশ্ন বিচিত্রা সলভ করা থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে। আর যারা ক্লাস 10-এ উঠে গেছো, ক্লাস 10-এ উঠবে মানে জানুয়ারি থেকে স্টার্ট হবে তোমাদের ক্লাস, তারা এইচকে এক্সক্লুসিভ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমাদের মানে সাবজেক্টিভ ক্লাসগুলো তোমরা কিন্তু পাবে। ওকে,
এই চ্যানেলে পুরো 9 এর সমস্ত জিনিস, মানে 9 পর্যন্ত, মানে 5 6 7 8 9 সবগুলো পাবে। এখানে ক্লাস 10 এর সবগুলো পাবে, মানে সাবজেক্টিভ ক্লাস বলো, সিলেবাসের ভিডিও। এই যে আমাদের এই চ্যানেল, এখানে আমাদের তোমাদের ক্লাস 8 এর সিলেবাসের ভিডিও, বুক লিস্টের ভিডিও অলরেডি আমরা প্রোভাইড করেছি সমস্ত সাবজেক্টের, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, প্রত্যেকটা তোমরা কি কি বই কিনবে, আলাদা করে তোমরা কি কি রেফারেন্স বই কিনতে পারো সেগুলো কিন্তু ডিটেলসে বলেছি। ক্লাস 8 এর দেওয়া হয়েছে, 7 দেওয়া হয়েছে, 9 দেওয়া হয়েছে। আর 10 এর একই রকম ভাবে সিলেবাস, এক্সাম প্যাটার্ন, মাধ্যমিকে কিরকম ভাবে তোমরা প্রিপারেশন নেবে, বা আমাদের বুক রিভিউ প্রচুর চলছে। এই এইচকে এক্সক্লুসিভ চ্যানেলে অনেক বই রিভিউ কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের রিকোয়েস্টে ক্লাস 9 পর্যন্ত বইগুলো রিভিউ তোমরা যদি চাও, ক্লাস 9 পর্যন্ত যারা পড়াশোনা করছো, 7 8 9 তোমরা বুক লিস্ট, সিলেবাস দেওয়া হয়েছে। কোন সাবজেক্টের বুক রিভিউ প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো, পেড গ্রুপের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকলো, সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। ফিজ মেনশন করা হয়েছে, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ক্লাসের কি কি সাবজেক্ট এবং কি কি মানে কত ফিস সেটা দেওয়া হয়েছে। আরো ডিটেলস জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু জেনে নিতে পারো। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।